হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আজকে কথা বলবো এই এলইডি টেস্টার নিয়ে, যা কিনা অনেকেই আমাকে বলেছেন যে ভাই এলইডি টেস্টার কিভাবে বানানো যায়। তো আজকের সেই ভিডিও রিসোর্টে এই এলইডি টেস্টারটি আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে গাইস, আমরা সাধারণত এলইডি টেস্টার তৈরি করে থাকি যে কোনো ড্রাইভার থেকে, অথবা যে এলইডি ড্রাইভার গুলো রয়েছে গাইস সেখান থেকে। তো আজকে আমরা মার্কেট থেকে একটি এলইডি টেস্টার নিয়ে আসছিলাম। তো এটি আমরা অনেক আগে আনবক্সিং করেছি, আপনাদেরকে দেখাতে পারি নাই। তো মনে করলাম এটি আপনাদেরকে দেখানো উচিত, তো তাই কিন্তু আজকে এই ভিডিওটি। তো গাইস, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলার চেষ্টা করব, আপনারা দেখতে থাকবেন। সর্বপ্রথম আমরা বলে দিচ্ছি, এটি লেখা রয়েছে গাইস সুপার এলইডি টেস্টার। হ্যাঁ, এটির সাথে আপনারা একটা এসি কোড পেয়ে যাবেন, দেখতে পারতেছেন। আর এর সাথে দুইটি প্রুফ পেয়ে যাবেন, যে নেগেটিভ প্রুফ আছে পজিটিভ প্রুফ, দেখতে পারতেছেন আপনারা এই ধরনের এগুলো পাবেন। তো এটির মার্কেট প্রাইস নিতে পারে আপনাদের কাছ থেকে, জায়গাভাবে অন্য দাম হতে পারে গাইস। এগুলো 500 থেকে 700 টাকার ভিতরে হয়ে থাকে, অথবা আরো ভালো মানে নিতে গেলে আরো একটু রেট বেশি পড়তে পারে। তো যাই হোক গাইস, আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই এলইডি টেস্টার আমরা খুব সহজে কিভাবে বানিয়ে থাকি, সেগুলোর কাজ কিরকম আর এটির কাজ কিরকম। আজকে কিন্তু আমরা সেটি পার্থক্যটি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই এলইডি টেস্টারের কাজ হচ্ছে, এখানে কিন্তু ভোল্টেজ শো হয়, এখানে লেখা রয়েছে গাইস, দেখতে পারতেছেন অটোমেটিক্যাল অ্যাডাপ্টার টু ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এসি ইনপুট 85 ভোল্ট থেকে 260 ভোল্ট, এসি ডিসি আউটপুট 0 ভোল্ট থেকে 300 ভোল্ট পর্যন্ত। এটি অটোমেটিক্যাল আইডেন্টিফাই ল্যাম্প বেস্ট অ্যান্ড লাইট বাই, ঠিক আছে, মানে অটোমেটিক্যাল এটা বুঝতে পারে যে আসলে এটা কত ভোল্টের লাইট, সেখানে কত ভোল্টে দেওয়ানোর চেষ্টা করে। তো যাই হোক গাইস, আপনাদেরকে বুঝতে পেরেছি। আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা এ ধরনের একটি ল্যাম্প বানিয়েছিলাম, এটিও কিন্তু আমাদের এলইডি টেস্ট করার জন্য কাজের, কিন্তু এখানে ভোল্টেজ শো হয় না। তো আমরা আরো একটি ভিডিও করেছিলাম, সেটিও কিন্তু আমরা এলইডি টেস্টার বানিয়েছিলাম। তো এটি দেখানোর চেষ্টা করব। তো গাইস, দেখতে পারতেছেন এটি কিন্তু আমরা এলইডি টেস্টার হিসেবে অনেকদিন ব্যবহার করেছি। এটির ভিতরে আমরা এলইডি যে ড্রাইভার রয়েছে গাইস, সেটি কিন্তু আমরা এটির ভিতরে দিয়ে নিয়েছি, এটি কিন্তু আমরা ব্যবহার করতেছি। তো এটিতে মূলত সমস্যা হচ্ছে, এখানে আমরা ভোল্টেজ দেখতে পারি না। তো যাই হোক, আপনারা চাইলে এ ধরনের যে এলইডি লাইট গুলো রয়েছে, সেগুলোর ভিতরে যে ড্রাইভার থাকে সেগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন, চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। তো যাই হোক, আজকে আমরা এটির বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব যে এটি আসলে কি দিয়ে তৈরি করানো হয়েছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করব। তো গাইস, সাবধানতার সাথে এটি খোলানোর চেষ্টা করবেন। নতুন কিনে আনলে আপনারা খোলার চেষ্টা করবেন না, তার কারণ খুললে হয়তো বা নষ্ট হয়ে সম্ভাবনা থাকে। দেখতে পারতেছেন গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি কিরকম যে মিনি আইপিএস গুলো আমরা পেয়ে থাকি মার্কেট থেকে, সেই ধরনের সিস্টেম এখানে কিন্তু করেছে। প্রথমে আমরা এসি সাইডে দেখতে পারতেছি যে একটি সোফার দেওয়া রয়েছে, যা এলইডির ভিতরে যেরকম ড্রাইভার থাকে, এটিও কিন্তু সেম ভাবে ড্রাইভার দেওয়া হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাইস। তো এই ড্রাইভার থেকে আবারও ডিসি করে এখানে আউটপুটের এখানে একটি কয়েল দিয়ে, একটি হচ্ছে দেখতে পারতেছেন এন চ্যানেল মোসফেট, এটি হচ্ছে এন চ্যানেলের একটি মোসফেট, 300 থেকে 400 ভোল্ট জেনারেট করতে পারে এটি। তো এটি আউটপুটে কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা এই সাইডে দেখতে পারতেছি এখানে যে একটা ডিসপ্লে রয়েছে গাইস, এই ডিসপ্লেটা যে প্রসেসর, সেই প্রসেসরটা কিন্তু আমাদের এই যে এখানে এই প্রসেসরটার কারণে কিন্তু আমাদের ডিসপ্লেটি শো করে। তো তার সাথে একটি লো ভোল্টের অ্যাডজাস্ট যে রেগুলেটর রয়েছে, এই যে 3 ঠ্যাঙ্গের, এটি কিন্তু সেই রেগুলেটর, এটির মাধ্যমে কিন্তু এখানে ভোল্টেজটি দিয়ে থাকে। তো যাই হোক গাইস, আমরা যথেষ্ট দেখানোর চেষ্টা করলাম। এখানে আউটপুট সাইডে একটি ক্যাপাসিটর রয়েছে 25 ভোল্টের, 470 ইউএফ মাইক্রোফ্যারাড। আপনারা দেখতে পারতেছেন, হয়তো দেখানোর চেষ্টা করতেছি যে এটা। তো এটির ভিতরের ধরনটি এরকমই। তো এখানে বিশেষ কিছু দেওয়া হয়নি, এখানে শুধু খালি ডিজিট গুলো দেওয়া রয়েছে, সেটির জন্য একটি প্রসেসর দেওয়ার কারণে কিন্তু এটির দাম অনেক হয়ে থাকে। যাই হোক, এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা এটি কিন্তু টেস্ট করে দেখব আসলে এটি কিরকম কাজ করে। তো আমরা এটি সর্বপ্রথম এখানে যে প্রুফ দুইটি রয়েছে গাইস, কালো প্রুফ আর রেড কালার প্রুফ যেটি, সেটি আমরা লাগিয়ে নেব এখানে। আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। তো গাইস, এলইডি টেস্টার ব্যবহার করার সময় খুব সাবধানতার সাথে ব্যবহার করবেন, তার কারণ এই এলইডি টেস্টার গুলো কিন্তু অনেক পরিমাণে কারেন্ট শর্ট করে।
তো আমরা এখানে দুইটা প্রুফ এখানে রেখে দিলাম। আমরা এটি ডাইরেক্ট কারেন্টে দিয়ে নেব। তো আমরা এখানে কারেন্টে দিয়ে নিচ্ছি। গাইস আমরা এখানে সুইচটি টিপে দেওয়ার চেষ্টা করব। গাইস দেখতে পারতেছেন এখানে আমাদের ভোল্টেজ 300 ভোল্ট শো করছে। তো গাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমরা এখানে এই যে একটি এলইডি নিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন। এই এলইডিটি আমরা জ্বালিয়ে দেখবো এখানে কত ভোল্ট এটি জেনারেট করে। তো আমরা এটি ধরে নিচ্ছি। তো গাইস দেখতে পারতেছেন আমাদের এখানে 4 ভোল্ট 4.2 ভোল্ট শো করতেছে। তো তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এই এলইডিটি কত ভোল্টের হতে পারে। তো আমরা এটি মোবাইলের ব্যাটারি দিয়ে কিন্তু অনেক সুন্দর চালাইতে পারবো। এরপরে আমরা আরেকটা এলইডি নিয়ে নিচ্ছি। আমরা এটি দেখব কত ভোল্ট জেনারেট করে। গাইস এটিও আমরা দেখছি 3.0 ভোল্ট জেনারেট করতেছে। এটি হচ্ছে একটি 3 ভোল্টের এলইডি। অর্থাৎ আমরা কিনা সহজে বুঝতে পারবো কোন এলইডিটি কত ভোল্টের। তো আমাদের কাছে আরো একটি মিনি এলইডি লাইট রয়েছে, সেটিও আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এটিও আমরা দেখতেছি এখানে হচ্ছে 3 ভোল্টের এলইডি। তো এটি আমরা বুঝতেই পারতেছি সহজে। তো আমাদের কাছে আরো কয়েক প্রকার এলইডি রয়েছে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের মিটারটি ভালো করে রেখে নিচ্ছি। তো এটি আমাদের 4 ভোল্টের একটি এলইডি। তো এখানে দেখতে পাচ্ছেন 3 ভোল্ট শো করতেছে, অর্থাৎ লাইটটি কিন্তু আমাদের কম জ্বলতেছে। তো এই লাইটটি কিন্তু পরিপূর্ণ জ্বলার ক্ষেত্রে 3 থেকে 4 ভোল্ট দিলে কিন্তু এনাফ। তো এটি আমাদের কিন্তু 4 ভোল্টের একটি এলইডি। তো যাই হোক গাইজ, আমরা এবারে একটি 12 ভোল্টের এলইডি সার্কিট আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো যে আসলে এটা কত ভোল্ট জেনারেট করে। দেখতে পারতেছেন এখানে 9 ভোল্ট জেনারেট করতেছে। তার মানে এটি আমরা বুঝতে পারলাম যে আসলে 12 ভোল্টের এটি জেনারেট করবে। এবারে আমরা যে ড্রাইভার দিয়ে এলইডি লাইটগুলো চলে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এটি কত ভোল্টের। এখানে কিন্তু গাইস 11 ভোল্ট নিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এটি কিন্তু 20 ভোল্টের, অথবা আমরা যে 20 ওয়াট বলে থাকি সেটি হচ্ছে এটি। আর এটি হচ্ছে আমাদের 30 ওয়াট। তো এটি আমাদের কত ভোল্ট জেনারেট করে সেটি আমরা দেখব। গাইস এখানে 95 ভোল্ট শো করতেছে। গাইস দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের 30 এম্পিয়ার। তো 30 ওয়াট যাকে বলা হয় সেটি আমাদের 95 ভোল্ট শো করতেছে। এবারে আমরা আসলে এই এলইডি টেস্টার গুলো কোথায় ব্যবহার করা হয়, কি কারণে কেনা হয়, সেটি আপনাদের কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। সেটি হলো আমরা যে এলইডি টিভি গুলো খুলে থাকি বা সেখানে ব্যাকলাইট গুলো চেঞ্জ করে থাকি, এরকম লাইট থাকে। তো আমরা এটা দেখবো আসলে এটি জ্বলে কিনা। তো আমরা কিন্তু এগুলোই টেস্ট করার জন্য এই এলইডি ব্যবহার করে থাকি, এলইডি টেস্টার। তো আমরা এটি ধরতেছি গাইস, কোনো রেসপন্স নাই, অর্থাৎ লাইটটি, হ্যাঁ ঠিক আছে, এই লাইটটি কিন্তু আমাদের জ্বলতেছে, দেখতে পারতেছেন। আমাদের এখানে ভোল্টেজ শো করতেছে 14 ভোল্ট। তার মানে আমরা বুঝতেই পারতেছি এটি 15 ভোল্টের একটি লাইট। তো আমাদের কাছে একইরূপ ভাবে আরো একটি লাইট রয়েছে গাইস, সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইস এই যে আমরা দেখতে পারতেছি এখানে, তো এটিও আমরা ধরে দেখব, সরি এটিও আমরা ধরে দেখব। দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু লাইটটি জ্বলছে সম্পূর্ণ। আমাদের এখানে কিন্তু ভোল্টেজটি শো করতেছে 15 ভোল্ট। তার মানে এটিও আমাদের হচ্ছে 15 ভোল্টের একটি লাইট। তো যাই হোক গাইস, আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাইতে পেরেছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই এলইডি টেস্টার গুলো আসলে যদি আপনারা এই যে রেড কালার পুরোপুরি যদি ছোঁয়া দেন তাহলে কোনো সমস্যা নেই। যদি কালো কালার যে পুরোপুরি রয়েছে এটিতে যদি লাগে তাহলে কিন্তু হালকা শর্ট করতে পারে। তো এগুলো কাজ করানোর সময় আপনারা সাবধানতার সাথে অবলম্বন করবেন। তো যাই হোক গাইস, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত গাইস আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আমি সেই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।